এই রিসাইকেলিং যে জুতাটা, এটা রাস্তাঘাটে খাল বিল দেখা যাচ্ছে ভরে যেত, কিন্তু টোকাইটা না টোকাইতো। তো এইটা ইসলামবাগে নেওয়ার পরে, এটা রিসাইকেলিং করার পরে এটা দিয়ে আমাদের একটা পণ্য হয়, যেটা পিভিসি স্যান্ডেল বলা হয়। এটা মূলত রিস্কাওয়ালা বা শত দরিদ্র মানুষ যারা আছে কম দামে এটাতে পড়ে। তো এই রিসাইক্লিং পণ্যটাও যদি 15% ব্যাট দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই কর্মসংস্থানটা থাকবে না। আর এটার সাথে দেখা যাচ্ছে গ্রামের যারা খেতে খাওয়া মানুষ, এরা অনেক সময় আইসা এই কাজটা করে। আর ঢাকা শহরে যারা রিক্সা চালায়, রিক্সার পাশাপাশি এই কাজটা পার্ট টাইম করে। তো এইটা আমরা চাই যেন এই ব্যাটটা মকুব হয়, 15% ব্যাটটা যেন মকুব হয়। আচ্ছা, এই ব্যাটটা মকুব না। দেখছি ব্যাটটা যদি মকুব না হয়, দেখা যাচ্ছে এটার সাথে যারা জড়িত আছে মোটামুটি সবারই না খায় মরতে হবে। তো সবারই একটা প্রতিষ্ঠানের সাথে দেখা যাচ্ছে অনেকে জড়িত আছে এটার সাথে, তো সবাই সমস্যা হবে এটা। তা আমরা চাই যেন এই ব্যাটটা মকুব হয়। ঠিক আছে। আমিও এই কর্মসংস্থানের সাথে জড়িত আছি আর কি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলামিন। মূল বিষয় হলো আমরা আজকে এখানে আসছি যে আমাদের টোটাল যে ছোট্ট এই ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলা, হয়তো আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলেই আর কি আসছি টোটাল মিলিয়ে, যে আমরা এই ব্যাটটা যাতে মকুব হয়। ব্যাটটা যদি মকুব না হয়, হয়তো আমরা পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো এমনিতেই হয়তো বন্ধ হয়ে যাবে। হয় এই 30 টাকা বা 40 টাকা দামের যে স্যান্ডেল গুলা সাধারণত হত দরিদ্র মানুষ পড়তে পারে, বা আমরা এটা অল্প কিছু টাকার বিনিময়ে যে শ্রমিকরা কাজ করে, হয়তো এই কাজটা আমরা পরবর্তীতে দিতে পারবো না। হয়তো অনেক শ্রমিক এই ব্যাপারেও বেকার হয়ে পড়বো, বা দেখা যায় এই ডিপার্টমেন্ট গুলোতে প্রায় লক্ষাধিক লোক হয়তো জড়িত এটার সাথে, এই পুরান জুতার ভিতরে। তো এই লোকগুলা হয়তো এক সময় আমার মনে হয় যে আমার দিক থেকে যতটুকু যে এই লোকগুলা বেকার বেকার হয়ে পড়বে। আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, ব্যবসার সাথে জড়িত আছি।